ভয়ে যায় না, ওখানে সাপ সুপ থাকে ওই জন্য ভয়ে যায় না। এখনো আছে? এখনো সাপ আছে। ওইগুলো মানে কাটতেও পারে না? না, ওই জঙ্গল কাটতে পারবে না। কি লাগাইছেন এইগুলা? কচু। কচু কচু লাগাইছেন না? তো এই যে আপনার পেছনে যে একটা জায়গা দেখতেছি, হ্যাঁ, এখানে নাকি কোনো ক্ষতি সাধন করতে গেলে তার সমস্যা হয়? অবশ্যই। হ্যাঁ, এটি যায় আসে মার্কেটিং করছে, জোরপূর্বক কাজ করছে, হ্যাঁ, তাই এখান থেকে মারা গেছে। আচ্ছা, ওই দেখা দেখি এখন মানুষজন আর এখানে আসে না। ওই বাড়ির একটা চ্যাংড়া, হ্যাঁ, ওটা বলে আসলে আসে বলে খাজর কুড়ো আসে নিজ দিকে গিয়ে দেখে ওই ভাবিতে চোখ আজ পর্যন্ত বন্ধ। চোখই বন্ধ হয়ে গেছে? চোখই বন্ধ। ওরে সর্বনাশ! আজ থেকে প্রায় চ্যাংড়া বিয়ে টিয়ে করা আছে প্রায় 15-20 বছর হয় দেবী তো। হ্যাঁ, আজ থেকে চোখ ওই রকম অন্ধ হয়ে বন্ধ হয়ে। হ্যাঁ, ভিউয়ার্স, আমি এখন রয়েছি যে কাহালুর যে যোগীর ভবন নামক স্থানে। এটা পাইকার ইউনিয়নের মধ্যে পড়ছে। এটা হচ্ছে কাহালুর যে যোগীর ভবন, সেটা। এখানে যে পদ্মা দেবী রয়েছে, সাপের যে দেবী, সেই সাপের দেবীর এখানে ভেটা ছিল বা বাড়ি ছিল। তো এই ভেটাকে কেন্দ্র করে সেই জায়গাটা এখনও সেই রকমই আছে। ওই জায়গার কেউ মাটি কাটতে পারে না, কেউ একটা গাছের ক্ষতি করতে পারে না। তো এখানে যদি কেউ কোনো ক্ষতি বা এগুলো কিছু করতে যায়, তাহলে মানুষের অনাকাঙ্ক্ষিতভাবে যে কোনো একটা বিপদ তার হবেই। এখানে নাকি শোনা যায় যে পদ্মা দেবী এখানে হাজার হাজার কোটি টাকার যে সম্পদ রয়েছে, সেইগুলো একটা সাপ নাকি পাহারা দিচ্ছে। তো এই অঞ্চলের মানুষ ওই জায়গাটা খুব মেনে গুনে চলে। এই সম্পদ নাকি তোলার জন্য কয়েকজন ওঝাও এসেছিল। তার মধ্যে নাকি আফতাব ফকির নামে একজন ওঝা ছিল। সে নাকি ওখানে যখন ওই ধন রত্নগুলো যখন তুলতে গেছিল, সে তোলার কয়েকদিন সে একটা আসন বসাইছিল। আসন বসানোর 3 দিন পরে সে নাকি সে আসন বসান থেকে ফিরে চলে আসছে এবং এলাকার লোকজনদেরকে বলছে যে ওখানে ভুলেও কেউ আপনারা যাওয়ার চেষ্টা করেন না, ওখানে অনেক গভীরের একটা বিষয় আছে। এবং সে আফতাব ফকির কিন্তু সেখানে 3 দিন বেহুশ অবস্থায় ছিল এবং তার কিছুদিন পরে উনি মারা গেছে। তো এই ধরনের অলৌকিক কিছু ঘটনা এই এলাকায় ঘটে। ওই জায়গায় যারাই ক্ষতি করতে গেছে তাদেরই নাকি কোনো না কোনো বিপদ হয়েছে। আজ থেকে অল্প কিছুদিন আগেও একটা ছেলে ওখানে গিয়েছিল, তারও একটা বিপদ হয়ে সে অবশ্যই মারা গেছে। সে ওখানে কোনো একটা ক্ষতি সাধন করতে গেছিল। ওখানের যে জমিগুলো রয়েছে, জমির যে মালিক, তারা নাকি বলে যে জমিতে নাকি হাল চাষ যখন করা হয় তখন তারা বলে যে ওই জায়গাটুকু বাদ দিয়ে তোমরা আইল কাটা বলো বা ক্ষতি মানে গাছ কাটা বা কোনো ক্ষয়ক্ষতি ছাড়া ওইটুকু বাদ দিয়ে বাকি জমিতে তোমরা চাষ করো, কিন্তু ওই জায়গাতে কেউ কোনো ক্ষতি সাধন করার চেষ্টা করো না। তো এই ধরনের একটা অলৌকিক যে কাহিনী নির্ভর যে একটা জায়গা কাহালুর যে যোগীর ভবনে রয়েছে, যে পদ্মা দেবীর যে বাড়ি, সেখানে নাকি একটা বিষধর সাপ হাজার বছর থেকে কোটি কোটি টাকার ধন রত্ন পাহারা দিচ্ছে। তো আজকে আমি সেখানেই আপনাদের নিয়ে যাব এবং এই এলাকার লোক সেই জায়গাটা সম্পর্কে কি বলে তার বিস্তারিত আমি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো চলুন ঘুরে আসি সেই কাহালুর যে যোগীর ভবন রয়েছে, সেই যোগীর ভবনের যে পদ্মা দেবীর যে বাড়ি, সেই বাড়ি থেকে। আচ্ছা দাদা, ওই যে ওখানে যে ইয়েটা আছে, হ্যাঁ, যে ভিটাটা আছে, ওটা মনসা দেবীর ভিটা না? এটা কতদিন থেকে আপনারা দেখে আসতেছেন? এটা অনেক পুরাতন, মানে হয়ে থাকে। আমরা ইতিহাস শুনেছি, এটা ইতিহাসের কাহিনী কি ওখানকার? ওটা কাহিনী, ওটা পদ্মার গোপা, ওখানে পদ্মা দেবীর মন্দির আছে। আচ্ছা, এটা আমরা জানি। আচ্ছা, হ্যাঁ, তো ওখানে নাকি যে হাজার হাজার কোটি টাকার নাকি সম্পদ আছে, যেটা সাপে পাহারা দিচ্ছে। সবার ধারণা যে ওখানে সম্পদ আছে, সেখানে সাপ পাহারা আছে। আচ্ছা, মাঝে মধ্যে বাড়ায়। আচ্ছা, এটা কেউ তোলার চেষ্টা করেনি? এটা অনেকে হয়তো চেষ্টা করছে, বিফল হয়ে গেছে, তাদের মারাও গেছে এক কবিরাজ এখানে আসে। বাপরে, মারা গেছে? হ্যাঁ, মারা গেছে। আসন দিছিল তো? আসন দিছিল না? হ্যাঁ, আসন দিছিল। ওখানে যে ওই যে ইয়েটা গুপ্তধন যেটা আছে, হ্যাঁ, এই গুপ্তধন কি কেউ তোলার চেষ্টা করেছিল? হ্যাঁ, আফতাব নামে একটা ছেলে তাই আসন দিছিল। আসন দেওয়ার পরে বহু প্রকারের সাপ, বিভিন্ন ধরনের। আচ্ছা, তখন ওই সাপের ইয়েতে তাই কোনো কিছু করতে পারেনি, কিছুই করতে পারে না, ওটা উঠাতে পারে না। তাই কিছুদিন পরে মারা গেছে, একদম মারাই গেছে। মারাই গেছে।
ওরে বাপ রে, তার মানে ওই জায়গাটা আপনারা কেউ মাটি টাটি ভাবে কাটতে পারেন না? না বাবা, আমরা ওগুলো কাটতে যাইনি। জান না? না, না। এখনো কি সাপ টাপ বের হয়? বাড়াই এখন তো এখন পদ্মা দেবীর জিনিস বুঝছেন, তারা কিভাবে আচরণ করে না করে সেটা তো আমরা কিছু বলি। অনেক মানুষের পুজো টুজোও করে কি ওখানে করে না? এর কিছুদিন আগে রাজশাহী থেকে আসছিল, ঢাক ঢোলক নিয়ে এসে পুজো দিয়ে এটা মূর্তি বেন ছাপ করে নিয়ে আসছিল, নিয়ে এসে সে মূর্তি দিয়ে উঠি ছুঁয়ে পুজো টুজো করার মূর্তি আসে না, সে মূর্তি পরে ওরা উনিরা ভাইসে চলে গেছে। না? হ্যাঁ, যাক যাক না হলে তারা রাজশাহী চাপাই কোথায়, সেখান থেকে মাই করুন নিয়েছে 2 না 3 দিয়ে। 3টা না? হ্যাঁ, নিয়ে আসছিল, তারপরে ঢাক ঢোলক নিয়ে আসছিল, এসে পূজা দিয়ে চলে গেছে। হ্যাঁ। ওখানে কি ওই মাটি টাটি কাটে না? মাটি কাটে না, মাটি কাটলে ইয়ে হয়, অসুবিধা হয় না? এই ধরনের কি কেউ কোনো আপনাদের ওখানে ক্ষতি করতে গেছিল, কিছু তার হয়েছে কিনা? হয়েছে তো, ওই যে আদর্শটা চেনা মারা গেল। কি হয়ে মারা গেছে? কি করছিল? ওটি যে আসে কি দেখছে না দেখছে, ওই বাড়িতে মারা গেছে। বাইরে যেই মারা গেছে? ওরে বাপ রে বাপ। তারপরে ওই বাড়ির একটা চেংড়া, হ্যাঁ, ওটা বলে ছেলে আসে, বলে খাজর কুলো আসে, নিজ দিকে গিয়ে দেখে ওই ভাবিতে চোখ আজ পর্যন্ত বন্ধ, চোখই বন্ধ হয়ে গেছে। চোখই বন্ধ। ওরে সর্বনাশ। আজ থেকে প্রায় চেংড়া বিয়ে টিয়ে করা আছে প্রায় 15-20 বছর হয় দেবী তো। হ্যাঁ, আজ থেকে চোখ ওই রকম ওই অন্ধ হয়ে বন্ধ আছে। হয়ে। হ্যাঁ, ওই ছেলে বলে যে আমি ওখান থেকে যেই এটা হয়েছে আমার, মানে অলৌকিক কিছু দেখছে। দেখছি তো, তাছাড়া তো ও ধরনের হওয়ার কথা নয়। তারপর থেকে আপনারা ওটা খুব মেনে গুনে চলেন, তাই না? আর ওটা অত তো আমরা যাই না, জান না? না, যে জমিটা চাষ করে হ্যাঁ, উনির বাপ করছিল যে আমরা যখন ওদের শ্রাবণ মাসে তেরের ভেতর যাই, হ্যাঁ। 13 দিন আমরা ওই জমিতে হাল বইনি। ওরে কি কারণে হাল বয়নি? ওই 13 দিন বলে হাল বলে, নাংলত বলে সাপ বাজে ভিড়ের লাগাল, আচ্ছা, কিন্তু ক্ষতি টতি করে না। ক্ষতি করে না, তো সেই জন্য 13 দিন ওটি হালি বয় না। 13 দিন পরে হাল বইছে। 13 দিন পর হাল টাল বয়া জমি টমি চাষ করে। এই এলাকারই একজন দাদাকে আমি পেয়েছি, ওনার নাম বাদল মহন্ত। আমি তো উনি যোগীর ভবন মন্দিরের সেবাইতে দায়িত্বে আছি বর্তমানে। আচ্ছা আচ্ছা, ওটা আরো ভালো হলো যে যোগীর ভবন যে মন্দিরটা রয়েছে, যেখানে শোনা যায় যে বেহুলা লক্ষিন্দর, যে বেহুলা সুন্দরী তার স্বামী লক্ষিন্দরকে সাপে কাটা থেকে বাঁচিয়েছিলেন, সেই মন্দিরের উনি এখন পূজা দেখাশোনা করেন। তো তাকে নিয়েই আমি যে পদ্মা দেবীর যে ভিটা রয়েছে, যেখানে কথিত আছে যে 1000 কোটি টাকার গুপ্তধন পাহারা দিচ্ছে বিষধর সাপ, সেই জায়গাতে আমি যাচ্ছি। এই যে দেখেন মাঠের ভিতরে সেই জায়গাটা, সেই জায়গা থেকেই যাচ্ছি। তো দাদা, আপনারা ছোটবেলা থেকে এই জায়গাটা এইভাবে দেখে আসছেন? হ্যাঁ, আমরা ছোটবেলা, আমার বাপ দাদারাও ছোটবেলা থেকে এরকম দেখে আসছে এগুলো বিষয়টা। ওই জায়গাটার কেউ ক্ষতি সাধন করতে পারে না, কেউ কোন দিন ক্ষতি করতে পারেনি। হ্যাঁ, আচ্ছা। এবং যারা এখানে আসছিল মানে খারাপ উদ্দেশ্য নিয়ে, হ্যাঁ, ওনারা এখান থেকে মানে অনেক মানে পায়ে গেছে, বুঝছে? হ্যাঁ, যে ওই যে আত্মাব ফকির নামে একটা ফকির ছিল আমাদের এলাকায়, হ্যাঁ, উনি খুব জানিয়ালা প্রক্রান্তি করতো। হ্যাঁ, আচ্ছা, উনি এখানে এসে মানে আসন দিছিল, হ্যাঁ, দেওয়ার পর হ্যাঁ, অনেক সেই ইয়েটে মন্ত্রতন্ত্র এসে করে হ্যাঁ, পারেনি, উনি এখানে অজ্ঞান হয়ে পড়েছিল। ওরে বাপ রে। চাচা, এই জমি কি এটা আপনার? হবা হ্যাঁ, আমারই। ও, কি লাগাইছেন এইগুলা? কচু 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 লাগাইছেন না? তো এই যে আপনার পেছনে যে একটা জায়গা দেখতেছি, হ্যাঁ, তো এটা আসলে কি জায়গা? এটা মানে যে বা পদ্মার স্থান, এটা পদ্মার স্থান না? হ্যাঁ। আচ্ছা, এখানে নাকি কোনো ক্ষতি সাধন করতে গেলে তার সমস্যা হয়? অবশ্যই। হ্যাঁ, এটি যায় আসে মার্কেটিং করছে, জোরপূর্বক কাজ করছে, হ্যাঁ, তাই এখান থেকে মারা গেছে। আচ্ছা, ওই দেখা দেখি এখন মানুষজন আর এখানে আসে না। আচ্ছা, আসলে হইতে। হ্যাঁ। ও, তো আপনার যে জমি যতটুকু, অতটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকেন, আপনিও ওই বেশি আল কাটতে যান না বা এগুলো কিছু করতে? না, এটি মানে যা আছে এরই মধ্যে আমি, এর মধ্যেই। হ্যাঁ, ওর জায়গার মধ্যে আমি যাই না। বুঝতে পারছি। ওখানে গেলে কি ক্ষতি করে নাকি? ওখানে গেলে ক্ষতি হয়ে যায়। ও, কোনো না কোনো সমস্যা হবেই। সমস্যা মানে সাপ সুপ বাড়ায়, হ্যাঁ, রাতের বেলা নিন ঘুম হারাম করে দেয় স্বপ্নেতে। আচ্ছা, ওই জন্য করে ওমুকে আর পার হওয়া হয় না। বুঝতে পারছি। আপনি কি কোনো সাপ টাপ দেখছেন নাকি? হ্যাঁ, এখানে সাপ আছে তো। সাপ আছে না?
এই জমি চাষ করতে যে সাপ বের হয়, সাপ বাড়ায়, ক্ষতি করে না কারু, ক্ষতি করে না। আপনারাও ওই সাপগুলোকে কিছু বলেন না? না? সাপক আমরা খেদায়ও না, মারিও না, সাপের মনে সাপ থাকে। বুঝতে পারছি। হ্যাঁ, এগুলো প্রচুর লাগাইছেন, কিন্তু ওই মন্দিরের জায়গাতে আপনি ক্ষয়ক্ষতি করেন না? না, যে এরিয়ার আছে বর্তমান ওর মধ্যে আর কেউ যায় না। এটা কেউ তুলতে আসছিল বা খনন করতে আসছিল? অবশ্যই একজন খনন করবে এসে এখানে মারা গেছে। ওখানেই মারা গেছে? হ্যাঁ, এখানে শোনা যায় হ্যাঁ, যে বাংলাদেশের খাদ্যর মতন 2.5 দিন খাদ্যর খোরাক বলে এখানে আছে, ধন সম্পদ বেচলে এই জায়গাতেই? এই জায়গাত ওরে বাপরে, হ্যাঁ শোনা যায় যে হাজার হাজার কোটি টাকার নাকি ধন সম্পদ আছে। আছে না? এটা কি মানুষ মানে ওই যে একটা ওঝা নাকি আসা বলছিল? হ্যাঁ, ওঝা মানে যে এখানে আসে রোজার আগে আমরা বলে ছোট থাকতে গল্প, হ্যাঁ, যেখানে আসলে আসে বাসি বাজাচ্ছিল, তো সাপ বলে খালি সাপই বাড়ায়, খালি সাপই বাড়ায় এখানে। আচ্ছা, সে নিয়ে মানুষ মানাজে মানাগুনা করে এখানে চলে। ওরে বাপ রে বাপ, আপনারাও মানাগুনা করে? হ্যাঁ, আমরাও চলি। হ্যাঁ, এমনি কারো ক্ষয়ক্ষতি না, এমনি কারো ক্ষয়ক্ষতি কর না। ভিউয়ার্স দেখেন, আমার পেছনে যে জঙ্গলটা আপনি দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে মূলত পদ্মা দেবী যে আসেন, সাপের যে দেবী, তার কিন্তু বাসস্থান এটা। তো এখানে বলা হচ্ছে যে হাজার হাজার বছর থেকে শুরু করে এটা এইভাবে এই জায়গাটুকু আছে, এই জায়গাটাতে কেউ হাত দিতে পারে না, কেউ কোনো ক্ষতি সাধন করতে পারে না। তো যারাই এই জায়গাটার ক্ষতি সাধন করতে আসছে তাদেরই নাকি কোনো না কোনো বিপদ হয়েছে, এবং এমনও আছে কেউ যদি আর বড় ধরনের কোনো ক্ষতি করতে আসে তাহলে সে অবশ্যই মৃত্যুর কোলে ঢলে পড়ছে। এইরকম অনেক নজির আছে এই জায়গার। এই এলাকার লোকজনই সেটা আমাদেরকে বলল যে এই জায়গাটার যে কেউ যদি কোনো দিন কখনো ক্ষতি করতে আসে সে নিশ্চিত মৃত্যু, তার কোনো বাঁচার কোনো চান্সই থাকে না। এবং যারা অনেকে আছে যে যারা ছোটোখাটো কোনো গাছের ডাল ছিঁড়া বা পাতা ছিঁড়া এগুলো করতে আসছে, তাদেরও কোনো না কোনো ক্ষতি হয়ে গেছে। যেমন কিছুদিন আগেই নাকি এই যে সুড়ঙ্গটা দেখতে পাচ্ছেন, এই সুড়ঙ্গ দিয়ে উনি আরেকটু ভিতরে গভীরে চলে গেছিলেন। যাওয়ার পরে উনি চোখ দিয়ে ভিতরে দেখছে এবং সে তার নিজের মুখ থেকেই বলছে যে তার নাকি একটা বিষাক্ত একটা ধাপা তার চোখে এসে লাগছে এবং সেই থেকে সে অন্ধ হয়ে গেছে, তার ওই চোখটা কিন্তু আর সারানো যায়নি। তো এটাই যেটা আছে সেটা পদ্মা দেবীর যে বাসস্থান, এইটা পদ্মা দেবীর বাসস্থান। জনশ্রুতিতে আছে এখানে হাজার হাজার কোটি টাকার গুপ্তধন এখানে পাহারা দিচ্ছেন সেই পদ্মা দেবী, যিনি আসলে পৃথিবীর সমস্ত সাপের দেবী। এই পদ্মা দেবী এখনও দূর দূরান্ত থেকে কিন্তু এই পদ্মা দেবীর যে পূজা অর্চনা, সেই পূজা অর্চনা করার জন্য হিন্দু কি মুসলমান কি বৌদ্ধ কি সবাই কিন্তু এখানে এসে পূজা অর্চনা দেয়। এছাড়াও এই এলাকার লোকজন সবাই যারা চলাফেরা করেন এই আশপাশ দিয়ে, তারা কিন্তু সবাই এই জায়গাটা মেনে চলেন। এই যে যে পাশ দিয়ে যে জমি লাগানো আছে, ইভেন এই যে জমির ভিতরে দেখেন একটা ডাল চলে আসছে, এই যেখানে দেখলে বুঝতে পারবেন। এই ডালটা যে সরিয়ে তারা অন্যান্য চাষ করবে সেটাও কিন্তু করে না। এই যে একদমই জমির মাঝখানে চলে আসছে, কিন্তু দেখেন ওই ডালটাও কিন্তু এখনো কাটেনি, ওই ডালটা এইভাবে আছে, অথচ এই পাশ দিয়ে কিন্তু জমি চাষ করা হচ্ছে। এই যে দেখেন বিশাল একটা ঘন জঙ্গলে ছেয়ে গেছে। দেখেন ওই যে উপরে দেখেন একটা খেজুরের গাছ দেখতে পাচ্ছি, আর যে গাছগুলো রয়েছে এইগুলো সব জঙ্গলে যে গাছগুলো হয়ে থাকে সেইগুলোই। এই যে দেখেন জমির ভিতরে কিন্তু একটা ডাল এখানে চলে আসছে, এই ডালটা যে কেটে দিবে বা হাত দিয়ে ভেঙে দিবে সেই সাহসও কিন্তু এই জমির মালিকের নাই। কারণ এটা যদি সে করে তাহলে নিশ্চিত তার কোনো ক্ষতি বা কিছু না কিছু তার ক্ষতি সাধন হবেই। এই যে দেখেন চারপাশে ঘন জঙ্গল, পাশ দিয়ে কিন্তু ধান বা কচু এইগুলো লাগানো হয়েছে, কিন্তু এই জায়গাটার যে মূল যে এরিয়া, এই জায়গাটাতে কিন্তু যাওয়ার সাহস কারুরই নাই। এখানে যারাই এখানে সাহস দেখিয়েছে, বিভিন্ন জায়গায় গিয়েছে, তাদেরই কিন্তু বড় ধরনের কোনো ক্ষতি হয়েছে। এটাই সেই জায়গা, পদ্মা দেবীর যে বাসস্থান, সাপের যে দেবী, তারই কিন্তু বাসস্থান এইটা। এই যে দেখেন এখানে বিভিন্ন সময় বিভিন্ন ভক্তবৃন্দরা এসে কিন্তু এখানে পূজা অর্চনা করে যান। এখানে কিন্তু অনেক হিন্দু আছে, অনেক মুসলমান আছেন, তারা কিন্তু এখানে দুধ ঢেলে যান। এই যে দেখেন দুধ ঢেলে দিয়ে সিঁদুর দিয়ে এইগুলোতে তারা পূজা অর্চনা করেন। একদমই ঘন জঙ্গল, চারপাশে একদম লতা গুল্মে ছেয়ে গেছে। এইগুলোতে কিন্তু কেউ আসতে পারে না, কেউ এইগুলোতে ক্ষতি সাধন করতে পারে না।
এটাই সেই যে পদ্মা যে দেবী আছে, সাপের দেবী, তার কিন্তু বাসস্থান এটা। আর এখানকার সবচেয়ে বড় একটা যে বিষয় সেটা হচ্ছে যে এখানে জনশ্রুতিতে আছে যে হাজার হাজার কোটি টাকার যে গুপ্তধন, সেই গুপ্তধন নাকি পাহারা দিচ্ছে এখানকার সেই বিষধর সাপ। দেখেন বিশাল একটা ঘন জঙ্গলে ছেয়ে গেছে চারপাশ। এই যে ভিটাটুকু, এখানকার কেউ কোনো ক্ষতি সাধন করতে পারে না।